আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুমিনুর রহমান। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর 17 অধ্যায়ের পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স নিয়ে। দেখো, এখানে আমাদের পরিসংখ্যানের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা আলোচনা করব গঠনা নিয়ে। কোনো একটা গঠনা থেকে আমরা কি পাই? দেখো, আমরা পাই হচ্ছে তোমার তথ্য। ওই তথ্যটা যখন সংখ্যাসূচক হবে তখন সেই তথ্যকে আমরা বলবো হচ্ছে উপাত্ত। যে কোনো ঘটনা যদি তোমার ঘটে, সেখান থেকে আমরা ওই ঘটনা থেকে কি পাই বলো? তথ্য পাই। আর এই তথ্যটা যখন সংখ্যাসূচক হবে, তথ্যটা যখন কি হবে তোমার সংখ্যাসূচক হবে, অর্থাৎ সংখ্যা দ্বারা আমরা প্রকাশ করতে পারি, তখন তাকে আমরা বলবো হচ্ছে তোমার উপাত্ত। তারপর উপাত্তকে দেখো তোমার এখানে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত একটা হচ্ছে তোমার বিন্যস্ত এবং অপরটা হচ্ছে তোমার অবিন্যস্ত। বিন্যস্ত বলতে আমরা কি বুঝি? যে উপাত্তের মান তোমার সিরিয়াল মেনটেন করবে, যেমন 2 এর পরে 6 বা 5 পরে 7 পরে 9 পরে 10, এরকম মানে একটা সিরিয়াল মেনটেন করবে। আর অবিন্যস্ত মানে হচ্ছে যেমন 5 এর পরে 7 আসলো, তারপর আবার 3 আসলো, তারপর আবার 9 আসলো, তারপর আবার 2 আসলো, অর্থাৎ ছোট বড় কোনো কি থাকবে না, মিল থাকবে না। ওটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। আর বিন্যস্ত মানে হয়তো ছোট থেকে বড়, নয়তো বড় থেকে ছোট, এরকম একটা সিরিয়াল সে মেনটেন করবে। আবার এই উপাত্তকে আমরা অন্য দুই ভাবে সাজাতে পারি। একটা হচ্ছে তোমার ঊর্ধ্বক্রম, আর একটা হচ্ছে কি তোমার অধক্রম। ঊর্ধ্বক্রম বলতে আমরা কি বুঝি? ঊর্ধ্বক্রম মানে হচ্ছে তোমার উপাত্তের মানকে ছোট থেকে বড়র দিকে সাজানো, যেমন 2, 5, 9, 12, 15, এরকম। এটা হচ্ছে তোমার ঊর্ধ্বক্রম, মানে ছোট থেকে বড়। আর যদি অধক্রম বলো, তার মানে উল্টা হবে, অর্থাৎ বড় থেকে ছোট, এরকম। এখানে সিরিয়াল ব্রেক করা যাবে না, হয়তো বড় থেকে ছোট, এবং সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার অধক্রম। আর ছোট থেকে বড় হইলে আমরা বলবো সেটা হচ্ছে ঊর্ধ্বক্রম। ঠিক আছে, এরপরে আমাদের এখানে আমরা আলোচনা করব, দেখো, যে উপাত্ত থেকে আমরা কিভাবে সারণী করতে পারি। দেখো, এখানে আরেকটা বিষয় আমরা রেখে গেছি, সেটা হচ্ছে যে উপাত্ত গুলাকে যে আমরা প্রকাশ করি, যে সংখ্যাগুলা দ্বারা প্রকাশ করি, ওইগুলাকে আমরা বলি হচ্ছে চলক বলি। তাহলে চলকটা আবার দুই রকম হইতে পারে, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, আর একটা হচ্ছে তোমার কি অবিচ্ছিন্ন চলক। তো বিচ্ছিন্ন চলক হচ্ছে যার মান তোমার সহজ কথায় তোমার দশমিকে প্রকাশ করা যাবে না, সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। যেমন জনসংখ্যা আছে তোমার, ছাত্র সংখ্যা, মাছের সংখ্যা, অর্থাৎ দশমিকে তারা প্রকাশ করা যায় না, এটা হচ্ছে বিচ্ছিন্ন। আর অবিচ্ছিন্ন মানে দশমিক পূর্ণ মানে যে কোনো ভাবে প্রকাশ করা যাবে, সেটা হচ্ছে তোমার অবিচ্ছিন্ন চলক। যেমন তাপমাত্রা হইতে পারে, ওজন হইতে পারে, হ্যাঁ, এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। এরপর আমরা দেখবো হচ্ছে এখানে যে একটা উপাত্ত থেকে আমরা কিভাবে তোমার সারণী করতে হয়। এটা দেখো, এখানে 40 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর আমাদের এখানে দেয়া আছে। তো আমরা এখান থেকে একটা গণসংখ্যা নিবেশন সারণী করব। কিভাবে করব? দেখো, এটা করতে হইলে সবার আগে আমাদের প্রয়োজন হবে উপাত্তের পরিসর। কি প্রয়োজন হবে? উপাত্তের পরিসর। উপাত্তের পরিসরকে আমরা পরিধিও বলতে পারি। ওর সূত্র হচ্ছে তোমার সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস হচ্ছে 1। তো আমরা যখন উত্তর করব তখন লিখে নিব যে এখানে উপাত্তের পরিসর বা পরিধি হচ্ছে, এই সূত্রটা লিখবা। তোমাকে এখন সর্বোচ্চ সংখ্যা বের করতে হবে, এবং কি বের করা লাগবে? সর্বনিম্ন সংখ্যা, তারপর যথারীতি প্লাস 1 থাকবে। তো সর্বোচ্চ সংখ্যা আমরা কিভাবে বের করব? দেখো, তোমরা একটু স্যারকে ফলো করো। দেখো, আমরা এখানে যখন বড় পাবো তখন ছোট বাদ দিয়ে দিব, এভাবে আমরা দেখবো। দেখো, 70 আমরা 70 করে আগাইতেছি, এখন এই যে 80 পেয়ে গেছি, এখন 70 বাদ, তাহলে আমার 80 এখন, হ্যাঁ, 80 করে আমরা যাব। দেখো, এখানে 80 করে আমরা আগাইতে থাকলাম, 85 পেয়ে গেলাম, এখন আবার 80 বাদ দিয়ে দিব, তাহলে 85 করে আমরা 90 পেয়ে গেলাম। এখন এখন 90 করে যদি আমরা যাই, তাহলে আমরা দেখলাম যে সবচেয়ে বড় সংখ্যাটা আসলে আমার কত? 90। তারপর সর্বনিম্ন খোঁজার ক্ষেত্রে একই কাজ। দেখো, তোমার এই যে 40, তারপর 35, 35 নিয়ে আমরা আগাবো। এর থেকে ছোট যদি আমরা পাই তাইলে নিব। দেখো, এখানে 35 থেকে ছোট সংখ্যা কোনো কিছু আছে কিনা দেখো তো। না, এখানে 35 থেকে কোনো ছোট সংখ্যা নাই, তার মানে আমাদের সর্বনিম্ন সংখ্যা কিন্তু তোমার কত? 35। এখন যদি আমরা এখানে কাজ করি বাকিটুকু, দেখো এখানে যে আমরা 90 থেকে তোমার যদি 35 বিয়োগ করো, তোমার কি থাকবে? 5 আছে, 10 হবে, 5 হলে হাতের 1, এখানে 4, 4 আছে, 5 হবে, কিন্তু আরো 5 হলে তাহলে 55। সাথে তোমার আছে হচ্ছে প্লাসের 1, তাহলে সমান সমান করলে কি হবে? 56। স্যার পাশাপাশি সমান সমান দিয়ে লিখছি জায়গা সংক্ষেপের জন্য, তোমরা নিচে নিচে লিখবা এই সমানগুলা দিয়ে। তো এখন আমরা এখানে কি পাইলাম? দেখো, পরিধি হচ্ছে তোমার 56। তো তারপর যেটা লাগবে সেটা হচ্ছে শ্রেণী ব্যক্তি অথবা শ্রেণীসীমা। এটা যদি ওরা বলে দেয় যে তুমি 5 করে ধরো বা 10 করে, এটা বা 6 করে, যেমনই বলে, ওরা বললে তোমার ওদেরটাই নিতে হবে।
আর যদি ওরা না উল্লেখ করে তাহলে তুমি ধরতে পারো হচ্ছে উপাত্তের পরিধি দেখে বা পরিসর দেখে। যেমন এখানে 56 মানটা মোটামুটি বড় আছে, তো ওরা বলে দিলে ওদের মতো নিতাম, যেহেতু ওরা বলে নাই সেই তো আমরা এটাকে ধরে নিব। মানটা মোটামুটি বড় হলে আমরা এই যে দেখো 10 করে নিব, যদি 30 25 এরকম হয় তখন কিন্তু আমরা আবার 5 করে নিব শ্রেণীবৃত্তিটা। তারপর আমাদের লাগবে হচ্ছে তোমার শ্রেণী সংখ্যা। তাহলে সুতরাং শ্রেণী সংখ্যা হচ্ছে কি, দেখো পরিসরকে আমরা ব্যক্তি দ্বারা ভাগ দিব। পরিসর কত আমাদের বেরিয়েছে 56, আমরা 10 দ্বারা ভাগ দিব। তখন কিন্তু তোমার 56কে 10 দ্বারা ভাগ করলে কত হবে বলো, 5.6। সেক্ষেত্রে আমরা এখানে বা লিখে এই যে পরবর্তী সংখ্যা যেটা আছে, যদি 5 পয়েন্ট সামথিং তাহলে আমরা 6 লিখে ফেলবো। এখানে কিন্তু এই 6 কিন্তু এখানে বসে নাই, মানে 5 পয়েন্ট যাই আসতো আমরা 6 লিখতাম, 6 পয়েন্ট যাই আসে আমরা 7 লিখবো। ঠিক আছে, এরকম বিষয়টা। তারপর আসো আমরা সুতরাং গণসংখ্যা নিবেশন সারণী আমরা এভাবে লিখবো। লেখার পরে আমরা শ্রেণী ব্যক্তিটা আগে আমরা লিখবো। দেখো আমাদের এখানে 6টা ঘর, মানে 7টা ঘর হলেই চলবে, কারণ উপরে একটা ঘর তোমার হচ্ছে আমাদের নাম লিখতে হবে। তো 2 3 4 5 6 7 8টা আছে অলরেডি, নিচে আমরা মোট লিখতে পারি। দেখো এখন এরপরে আমরা কি করব, দেখো আমরা শ্রেণী ব্যক্তিটা নিব। তাহলে আমাদের সর্বনিম্ন সংখ্যা কত ছিল বলো, এই যে 35। তার মানে কমপক্ষে তোমাকে 35 থেকে অবশ্যই নিতে হবে। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখবা। কেউ যদি তোমার হিসেবে সুবিধার জন্য তুমি 31 থেকে নিতে পারবা, কিন্তু 35 ব্রেক করে যাওয়া যাবে না, তাহলে কিন্তু এই উপাত্তটা কি বাদ পড়ে যাবে। তাছাড়া তুমি যেখান থেকে নিবা এর আগের উপাত্তগুলা বাদ পড়ে যাবে। তুমি ইচ্ছা করলে আগে থেকে নিতে পারো। তো আমরা এখান থেকে ধরো হিসেবে সুবিধার জন্য আমরা 31 থেকে নিই। তাহলে 31 থেকে কত হয়, 10 করে হইলে কিন্তু আমরা হাতে গুনে দেখবো 40। তারপরে কি হবে তোমার 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80 এবং 81 থেকে কত তোমার 90। আমাদের সর্বোচ্চ সংখ্যা কিন্তু 90, এটা কিন্তু মিলে গেছে। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত। এখন আমরা করবো হচ্ছে তোমার টালি। টালিটা কিভাবে করতে হয় দেখো, আমরা একটা একটা করে সংখ্যা নিব এবং একটা একটা করে এখানে আমরা দাগ দিব। দেখো যেমন এখানে 70 আছে, তাহলে তোমার এখানে আমরা কি করতে পারি, আমরা 70টা, এখানে 70 কোথায় আছে দেখো, আমরা এই যে 70 এর ঘর কোথায় আছে, 71 থেকে 70 এখানে দাগ দিব। তারপর তোমার হচ্ছে 40, 40 কোথায় আছে বলো, এই যে আমাদের 40 পরে এখানে আমরা একটা দাগ দিব। তারপরে দেখো এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এরপরে কত আছে তোমার 35। তাহলে আমরা কিন্তু এখানে 35 এর ঘরে যে এখানে এই জায়গাটায় দাগ দিব। তারপর দেখো এখানে আমাদের 60 আছে, তাহলে 60 কোথায় আছে বলো, এই যে এখানে 60 দাগ দিব। তারপরে 55, তাহলে 55 কোথায় আছে আমাদের, এই যে এখানে আছে, আমরা দাগ দিব। 58, 58 কোথায় আছে, এই জায়গায় দিয়ে আমরা দাগ দিব। তারপর 45 আছে, দেখো 45 হচ্ছে এই যে এখানে আমরা 45 এখানে পড়বে। তারপর 60 আছে, আমরা আবার এখানে দাগ দিব। তারপর হচ্ছে তোমার 65, তাইলে 65 হচ্ছে কোথায়, এই যে এখানে আমরা দাগ দিলাম। 80, তাহলে 80টা কোথায় দাগ দিব আমরা, এই যে এখানে। 70 আবার আসছে, তাহলে আমরা আবার এখানে দাগ দিব। তারপর আবার দেখো 46, 46 কোথায় আছে, এই যে এখানে। তারপর হচ্ছে 50 এই জায়গাতেই। তারপর হচ্ছে 60, আমরা এই যে 5টা যখন হয়ে যাবে তখন আমরা এইভাবে দাগ দিব। 5টা কিন্তু আর এরকম দাগ দিব না, আমরা এরকম ভাবে দিব। তারপর আবার 65, তাহলে 65 এখানে আসতেছে। আবার 70, 70টা তো এখানেই আসতেছে, তো আমরা এইভাবে দাগ দিলাম। 58, 58 কোথায় আছে বলো তো, এই যে এখানে, তাহলে এখানে দাগ দাও তুমি। তারপর আবার 60, এটাও এখানে। তারপরে সংখ্যা কত দেখো 48, তাহলে 48 কিন্তু আমাদের এই যে এখানে হবে। তারপর হচ্ছে 70, তাহলে 70 কোথায় হবে বলো, এই যে 70 হচ্ছে এই জায়গায়। তারপর আবার 36, আমরা প্রথমে চলে যাব। 85, 85 একদম এই যে সবার শেষে করে। তারপর হচ্ছে 60, তাহলে 60 কোথায় লিখবো আমরা, এই যে এখানে। তারপর হচ্ছে 50 আবার, তাহলে আমরা আবার এই যে 5টা হয়ে গেলে আমরা কিন্তু এভাবে লিখবো। 46, দেখো এখানে 46 কোথায় আছে তোমাদের এখানে। 65, তারপর হচ্ছে তোমার 65 কোথায় লিখবো, দেখো এখানে আমরা এই যে এখানে 65 লিখতে পারি। 55 আবার আছে, তাহলে আমরা কিন্তু এটা এই জায়গায় লিখবো। তারপর 61, 61 এই যে আমরা এখানে দিতে পারি। তারপর আবার 72 আছে, দেখো 72 কিন্তু আমরা এই জায়গায় দিব। 85, 85 কোথায় হয় বলো তো, এই যে এখানে সবার শেষে। 90 আবার এই জায়গায় হবে। 68, 68 কোথায় আছে দেখো, 61 থেকে এই যে এখানে 68 আছে। তারপর আবার 65, 65 কিন্তু এই ঘরে আছে, তখন এই যে আমরা এইভাবে দিব। 5টা হয়ে গেলে এইভাবে। তারপর 50, তাহলে আমাদের 50 কোথায় আছে বলো তো, এই যে 50 কিন্তু এখানে আছে। তারপরে 40 আবার, 40 আমাদের এই জায়গায়। তারপর হচ্ছে 56, 56 কোথায় আছে দেখো, 56 আছে হচ্ছে তোমার এই যে এই জায়গায়। তাহলে এখানেও 5টা হয়ে গেছে, আমরা এরকম দিব। আবার হচ্ছে এখানে 60, দেখো তাহলে এখানে আরেকটা দাগ দিলাম আমরা। আবার 65, তাহলে 65 কিন্তু পরের ঘরে যাবে। হ্যাঁ, 46, 46 কোথায়, এই যে এই জায়গায়। তারপর হচ্ছে তোমার 76, তাহলে 76 হচ্ছে তোমার এই যে এখানে। এখন সবগুলো শেষ হওয়ার পরে আমরা টালিগুলো গুনে গুনে পাশে লিখে দিব। দেখো এখানে 4, তাহলে আমরা এখানে 4 লিখলাম। এখানে হচ্ছে কত, 5 6 7 8। তারপর এখানে 5 5 10 আর 11। এখানে 10, এখানেও 11। এখানে 3, সবার শেষে 3। তো আমরা মোট করবো এখন। দেখো মোট যদি তোমার 40 হয়, এই যে আমাদের এখানে কিন্তু 40 জন ছিল। মোট যদি 40 হয় তার মানে বোঝা যাবে যে আমাদের
আহ, সারণীটা ঠিক আছে। তোমার দেখো এখানে 4 এবং 8 হচ্ছে 12, 12 আর 11 হচ্ছে তোমার 23, 23 আর 11 কত তোমার হয় 34, 34 আর 3 হচ্ছে 37, 37 আর 3 কিন্তু কত হয় তোমার 40 হয়। এই যে আমাদের মোট মিলে গেছে, তার মানে আমাদের কিন্তু সারণীটা করা ঠিক আছে। এটা আমরা একটু চেক করে নিব। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা পরিসংখ্যান এর প্রাথমিক আলোচনাটুকু বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।